এই ট্রেনেই কিন্তু আজ আমরা মাত্র 2 ঘন্টায় পৌঁছে যাব হাওড়া স্টেশন থেকে তারাপীঠ। আর বন্দে ভারতের পারমিশন স্পিডই কিন্তু এই মুহূর্তে 130 আর 130 তুলে দিই। এদিক ওদিক করছে খেলি আর কালো চুলের বাহার গো দিঘির জলের ঢেউ হয়ে যায়। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ 23শে জুলাই 2025। এর আগের পর্বে আমি তোমাদেরকে নিয়ে গেছিলাম কলকাতা থেকে বারাণসী অবধি, তার ভিডিও তোমরা সকলেই দেখেছো। আর আজ আমি তোমাদেরকে নিয়ে যাব এই হাওড়া স্টেশন থেকে মাত্র 2 ঘন্টায় তারাপীঠ মা তারার দর্শনে। তোমরা যারা সহজে এবং কম খরচে দিনের দিন মা তারার দর্শন করতে চাইছো এবং পুজো দিতে চাইছো, তাদের জন্য কিন্তু আজকের ভিডিও হতে চলেছে। তবে তারই সাথে আজ আমরা জার্নি করতে চলেছি 22898 হাওড়া ভাগলপুর বন্দে ভারত। তোমরা জানো হাওড়া স্টেশন থেকে একাধিক বন্দে ভারত চালু হয়েছে। আজ বেছে নিয়েছি হাওড়া ভাগলপুর বন্দে ভারতকে, যেটা কিনা হাওড়া থেকে বিহারের ভাগলপুর অবধি চলে। আমাদের জার্নিটা হবে কিন্তু আজ তারাপীঠ পর্যন্ত। তো চলো এন্টার করা যাক হাওড়া স্টেশনে, এবং কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল সেটাও দেখতে হবে, এবং এই বন্দে ভারতের ভাড়া কি থাকছে এবং সম্পূর্ণ জার্নিটা তোমাদের সাথে আজ শেয়ার করতে চলেছি। আর এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত, 7:45 2 নম্বর প্ল্যাটফর্মে। এন্টার করে গেলাম হাওড়া স্টেশনে। আর সকাল সকাল হাওড়া স্টেশন জুড়ে কিন্তু ভালো চেকিং হয়, টিকিট চেক হচ্ছে, সব টিটিরা দাঁড়িয়ে আছে। আর আমাদের ট্রেন 2 নম্বরে দাঁড়িয়ে আছে, দেখাই তোমাদেরকে। ওদিকে হচ্ছে 1 আর ওই যে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দাঁড়িয়ে আছে অলরেডি স্যাফরন বন্দে ভারত। আমি দূর থেকেই দেখতে পাচ্ছি, তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। এই যে 22309 ভাগলপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে। যেমনটা তোমাদেরকে বলছিলাম, 1 নম্বরে দাঁড়িয়ে আছে শেওড়াফুলি লোকাল, আর এই যে 2 নম্বরে দাঁড়িয়ে আছে আমাদের ভাগলপুর বন্দে ভারত। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে দিই, শুরুর প্রথমেই আমি তোমাদেরকে বলেছিলাম 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত। ট্রেন নম্বরটা একটু মিস্টেক হয়ে গেছিলো। এই ট্রেনেই কিন্তু আমরা জার্নি করব। ট্রেন অলরেডি দাঁড়িয়ে পড়েছে, ঘড়ির কাঁটায় 7:26। আর আমাদের এই ট্রেন ছাড়বে 7:45। হাতে মাত্র 15 মিনিট মতো সময় রয়েছে। চলো এন্টার করা যাক। ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ম্যাক্সিমাম এই ট্রেনটা ছাড়ে। আর এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, পাশে রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের আজকে কম্পার্টমেন্ট হচ্ছে C6। তোমাদের জানিয়ে রাখি, এই ট্রেনেই কিন্তু আজ আমরা মাত্র 2 ঘন্টায় পৌঁছে যাব হাওড়া স্টেশন থেকে তারাপীঠ। যে লোকাল ট্রেন, আর ওইদিকে C1 C2 করে এসছে। আর আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে আজ C6। তোমাদেরকে যেমনটা বললাম, এই হচ্ছে C6 22309 ভাগলপুর বন্দে ভারত। আর লাস্ট হচ্ছে C7, মানে লাস্টের আগেরটা আমাদের পড়েছে। চলো এন্টার করা যাক বন্দে ভারতে। পুরোটাই স্যাফরন বন্দে ভারত, দেখো পুরো অরেঞ্জ রঙের স্যাফরন বন্দে ভারত। এই হচ্ছে C6, সকলেই বসে আছে। আমার হচ্ছে 52। এখানে কিন্তু তোমরা নম্বরিং পেয়ে যাবে 52। আমার সিট আছে। ঘড়ির কাঁটার মতো 7:37। ট্রেন ছাড়ার আগেই সকলে চলে এসছে, আর আমি এন্টার করে গেলাম আমার কম্পার্টমেন্টের মধ্যে C6-এ। আর ঢুকেই দেখছি যে জল দেওয়া শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। ব্যাগপত্র রেখে দিয়েছি, আর আমাদের ট্রেন ছাড়ার সময় রয়েছে 7:45। যেমনটা বলছিলাম, উঠেই সকলকে এই মতো জল দেওয়া হচ্ছে। রেল নীরের জল মাঝে 500 ml জল দেওয়া হচ্ছিল, তবে এখন 1 লিটার করে আবার দেওয়া হচ্ছে। তোমাদের জানিয়ে রাখি, স্যাফরন বন্দে ভারত হলেও ভেতরটা যেমন আর তেমনই, হোয়াইটেও তেমন, স্যাফরনেও তাই, পুরো ব্লু। আর এটাতে একটা ইসি রয়েছে এক্সিকিউটিভ, আর বাকি সব সিসি। এই হচ্ছে টি টেবিল, যদি তোমাদেরকে দেখাই, হচ্ছে টি টেবিল যেমনটা থাকে। আর নিচে রয়েছে পা রাখার জায়গা, আর এই দিকে রয়েছে বটল হোল্ডার। তোমাদেরকে আগেই দেখিয়েছি, দুদিকে রয়েছে লাগেজ রাখার জায়গা। অলরেডি আমাদের কম্পার্টমেন্ট কিন্তু ভরে গেছে, আর এই যে জল একের পর এক আনা হচ্ছে এবং দেওয়া হচ্ছে প্রত্যেককে। পেছন অবধি পুরো ফুল। আমরা হচ্ছি C6-এ। ঘড়ির কাঁটায় 7:44। আর যে ব্লিঙ্ক করা শুরু হয়ে গেছে, আমাদের গেট বন্ধ হতে চলেছে। 7:45, আর আমাদের ডোর ক্লোজ হয়ে গেল। 7:45 মানে 7:45-এ
আমাদের ডোর ক্লোজ হয়ে গেল, তার সাথে ট্রেন ছেড়েও দিল। भारत एक्सप्रेस में आप सभी यात्रियों का स्वागत है। कृपया शौचालय का उपयोग करने के बाद फ्लश का उपयोग करें। यात्रियों से यह भी अनुरोध है कि आप गंदगी नहीं फैलाइए और कूड़ेदान का उपयोग करें। আচ্ছা, দুদিকে টয়লেট রয়েছে, দুটোই ওয়েস্টার্ন। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে 7:47। আর এই যেমনটা ওয়াটার বোতল, যেমনটা আগে জল দিয়ে দেওয়া হলো, তারপরে দেখো এখন নিউজ পেপার দেওয়া হচ্ছে। ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি তিনটেই কিন্তু তোমরা অপশান পাবে। এই যে বেঙ্গলি, আমারটা দিয়েছেন, বেঙ্গলি অপশান রয়েছে। নিউজ পেপার দিয়ে দেওয়া হলো, আর নিউজ পেপারের মধ্যে অপশান রয়েছে তিনটে নিউজ পেপার, হিন্দি, বেঙ্গলি আর ইংলিশ। আর আমাদের কম্পার্টমেন্টে C6-এ ম্যাক্সিমাম বাঙালি যাত্রী, সেই জন্য বাংলা পেপারের ডিমান্ড হাই। আর দিয়ে দেওয়া হয়েছে এই সময়ের পেপার। Indian Railways wishes you a happy and comfortable journey. তুমি একটা করে শুনবে নাকি? না, কলকাতায় 7:56। ঘড়ির কাটায় 8:03। এই মুহূর্তে আমরা ইন্ডিয়ার প্রিমিয়াম কোয়ালিটি ট্রেনে জার্নি করছি। টিকিট তো চেক হবেই, তার সাথে সকাল সকাল আমাদের চলে এলো টি। ব্রেকফাস্ট আসতে চলেছে, তবে এখানে বিস্কিট আর টি রয়েছে, একটি মিক্স টি দেওয়া হচ্ছে। এখন তোমাদেরকে দেখিয়ে নিয়ে সকলকে ওয়ার্ম ওয়াটার দিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে অলরেডি দিয়ে গেছেন ওয়ার্ম ওয়াটার। আর এই হচ্ছে দুটো বিস্কিট দিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে এখানে বাঘ বাকরির ইনস্ট্যান্ট এলাইচি টি দেওয়া হয়েছে। সকলকে ওয়ার্ম ওয়াটার দিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে অলরেডি দিয়ে গেছেন ওয়ার্ম ওয়াটার। আর এই হচ্ছে দুটো বিস্কিট দিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে চা দিয়ে দেওয়া হয়েছে। বাইরে ট্রেন চলছে আর ট্রেনের ভেতরে টি ব্রেক চলছে। এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড কিন্তু আমাদের 130। দেখা যাক কখন 130 চলছে। প্রেস করলে এরমভাবে কিন্তু খুলে যাবে। এই হচ্ছে আমাদের C6। আর চলে এলাম একদম হট কেসের সামনে, যেখানে ব্রেকফাস্ট অলরেডি আগেই উঠে গেছে, সেগুলোকে গরম हॉट केस रखा होच्छे, सब पैक किया जा रहा है ना। ये हो रहा है गर्म करने के लिए। हाँ, ये तो हॉट केस है। बोल रहे इधर ब्रेकफास्ट में नॉन वेज का ऑप्शन है? हाँ, ऑप्शन है। অলরেডি 125, 26-এ চলছে আমাদের ট্রেন। 129। যেমনটা তোমাদেরকে বলছিলাম, এই ট্রেনের পারমিশনাল স্পিড হচ্ছে 130। আর বলতে বলতে দেখো 130 তুলে দিয়েছে অলরেডি।
52। আচ্ছা, ঘড়ির কাঁটায় 8টা বেজে 38। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। চলে এলো আমাদের ব্রেকফাস্ট। আর তোমাদের জানি রাখি, এটা কিন্তু টিকিটের সাথে ইনক্লুডেড। তোমরা চাইলে নো ফুড অপশান নিতে পারো, সেক্ষেত্রে টিকিটের ভাড়াটা কিন্তু কম হয়ে যাবে। আর কি রয়েছে ব্রেকফাস্টে সেটা আবার তোমাদের দেখি। সকলকে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে। আমার ব্রেকফাস্ট চলে এসেছে, তোমাদেরকে আগেই বললাম। আর এই যে বন্দে ভারত এক্সপ্রেস, আজ 23 জুলাই। কি রয়েছে এখানে তোমাদেরকে দেখাই আগে, সবার আগে। যেহেতু এটা ভেজ রয়েছে, এখানে কাটলেট দুটো, আলু ভাজা আর কড়াইশুঁটি। আর এইদিকে রয়েছে 2 পিস ব্রেড, একটা ভেজ কেক, আর এইদিকে রয়েছে জ্যাম, মিক্স ফ্রুট জ্যাম, আর এদিকে রয়েছে টমেটো কেচাপ। চাইলে তোমরা বাটার দিয়েও খেতে পারো, তার জন্য আমুল বাটারও দেওয়া আছে। আর সঙ্গে আবার একবার ইনস্ট্যান্ট এলাইচি টি দিয়ে গেছে। তোমরা যখন টিকিট করবে তখন ভেজ আর নন ভেজ দুটো অপশানই পাবে। যদি বা আমি যখন টিকিট করি তখন আমি ভেজের অপশানটাই পেয়েছি, নন ভেজটা পাইনি। এখানে এসে জানলাম ভেজ নন ভেজ দুটোই রয়েছে। আর কি রয়েছে ভেজের মধ্যে সেটা তোমাদের দেখিয়েছি। আর নন ভেজের মধ্যে এক্সট্রা ওই ডিম অমলেট থাকে, আর কাটলেটটা চেঞ্জ হয়ে যায়। এই নিয়ে আমাদের ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। আর বর্ধমান ঢুকে গেল বলতে বলতে। আমার তো ভেজ রয়েছে, তোমাদের দেখালাম। আমার কো প্যাসেঞ্জারে রয়েছে নন ভেজ। আপনি নন ভেজ নিয়েছেন? আচ্ছা, নন ভেজে কী দেওয়া হচ্ছে তোমাদের একবার দেখাই। যেমনটা বলছিলাম, অমলেট, বয়েল অমলেট রয়েছে। আর এদিকে সেম ব্রেড রয়েছে, ওদিকে টিকিট রয়েছে, আর এই যে কেক দেওয়া হয়েছে। যেমনটা তোমাদেরকে বলছিলাম যে ভেজ আর নন ভেজ দুটো অপশানই পাবে। আমার কো প্যাসেঞ্জার নিয়েছেন নন ভেজ, আর আমি পেয়েছি ভেজ। অলরেডি ব্রেকফাস্ট কমপ্লিট হতে চললো। আর এদিকে চলে এসছে ওয়ার্ম ওয়াটার আরেকবার চায়ের জন্য, এই যে দেওয়া হচ্ছে। আর আমার কো প্যাসেঞ্জাররা ব্রেকফাস্ট সেরেছে। দাদা কেমন লাগলো ব্রেকফাস্ট বন্দে ভারতে? কত দূর অবধি যাচ্ছেন আপনারা? রামপুরহাট। সেখান থেকে কোথায়? তারাপীঠ। তারাপীঠ, আচ্ছা। দাদারা যাবেন তারাপীঠ। আর এই যে যেমনটা বলছিলাম, ওয়ার্ম ওয়াটার দেওয়া হচ্ছে। আমার পাশের কো প্যাসেঞ্জার যিনি নন ভেজ নিয়েছিলেন, দাদা কেমন ব্রেকফাস্ট? ঠিকঠাক? আচ্ছা, আমার এদিকে দুজন আরো ম্যাডাম আছেন। যারা কোথায় যাচ্ছেন ম্যাডাম? মায়ের বাড়ি তারাপীঠ। বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কেমন? ব্রেকফাস্ট ঠিকঠাক? ভেজ না নন ভেজ? নন ভেজ নিয়েছেন, সেকেন্ড টাইম বন্দে ভারতে। আচ্ছা, অনেকের অনেক অভিযোগ থাকে এই বন্দে ভারতকে নিয়ে। তবে ভাগলপুর বন্দে ভারতে সফর করছি, ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্ট নো ডাউট ভালো। ভেজ নন ভেজের অপশান রয়েছে তোমাদের বললাম, এবং বাকি যারা আমার কো প্যাসেঞ্জার রয়েছে তারাও কিন্তু স্যাটিসফাইড। বন্ধুরা, এসে পৌঁছালাম আমরা বোলপুর শান্তিনিকেতন। আর সময় ছিল 9টা বেজে 13-তে। এই মুহূর্তে 17 মিনিট ডিলে আমাদের ট্রেন। 1 ঘন্টা 28 মিনিট লাগার কথা বোলপুর শান্তিনিকেতন। তো কিছু যান্ত্রিক কারণে আমাদের ট্রেন এই মুহূর্তে ডিলে রয়েছে। এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন। এবার তোমাদের একটু ভাড়ার ব্যাপারটা বলে দিই। আমরা জার্নি করছি হাওড়া স্টেশন থেকে রামপুরহাট পর্যন্ত। সেটার ভাড়া থাকছে আমাদের আমরা জার্নি করছি হাওড়া স্টেশন থেকে রামপুরহাট পর্যন্ত। ভাড়া থাকছে 745 টাকা সিসিতে। আর যদি তোমরা কেউ বোলপুর শান্তিনিকেতন অবধি জার্নি করতে চাও, সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে 645 টাকা উইথ ফুড, মানে ব্রেকফাস্ট সহ। আর যদি ব্রেকফাস্ট তোমরা না নাও তাহলে পড়ছে কিন্তু রামপুরহাট পর্যন্ত 645 টাকা, আর শান্তিনিকেতন অবধি 555 টাকা।
উঠে পড়লাম, কারণ যখন তখন গেট বন্ধ হয়ে যেতে পারে। 2 মিনিটের হল্ট রয়েছে আমাদের এই বোলপুর শান্তিনিকেতনে। এই যে অলরেডি সিগন্যাল হয়ে গেছে, আর ঘড়িতে 9:31, ডোর ক্লোজ হতে চলেছে আমাদের। Doors are closing. বোলপুর শান্তিনিকেতনে আমাদের ট্রেন দিয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। তবে ওই যে বললাম বন্দে ভারত বলে কথা, মানে বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছিল না। উঠে পড়লাম ট্রেনের মধ্যে, আর ট্রেনে উঠতেই ডোর ক্লোজ হয়ে গেল। এবারে আমাদের নেক্সট হল্টেই আমরা নামবো, এরপরে ঢুকে যাচ্ছে আমাদের রামপুরহাট, যেটা সময় রয়েছে 10টার সময়। বোলপুরে তো আমাদের ট্রেন লেটে ঢুকলে বা দেখার বিষয় 10টায় ঢুকছে কিনা। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। কোন দিকে পড়বে গো, এদিকে না এদিকে? ভারতীয় রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ। বন্ধুরা, ঘড়ির কাঁটা এই মুহূর্তে 10:15, আর আমাদের সময় ছিল ডট 10টা। তবে আজ আমাদের ট্রেন 15 মিনিট ডিলে। এসে পৌঁছালাম আমরা রামপুরহাট জাংশনে। আর রামপুরহাটেই কিন্তু নামতে হয় তারাপীঠ আসার জন্য। আদারওয়াইজ তোমরা যদি অন্য কোনো ট্রেনে আসো তাহলে তারাপীঠ রোডেও নামতে পারো। আমরা এলাম ভাগলপুর বন্দে ভারতে। মুহূর্তে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে রামপুরহাটে। তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা সহজে এবং কম সময়ে রামপুরহাট পৌঁছতে চাইছো বা মা তারা দর্শন করতে চাইছো, দিনের দিন দর্শন করে আবার বাড়ি ফিরতে চাইছো, তোমরা কিন্তু এই ট্রেনটাকে বেছে নিতেই পারো। মানে সকাল 10টার মধ্যে তোমরা নেমে যাবে রামপুরহাট, সেখান থেকে মা তারার দর্শন সেরে আবার সেদিনই কিন্তু তোমরা শহীদ এক্সপ্রেস, যদি কেউ দিনের দিন করতে চাও, সব থেকে সুইটেবল ট্রেন হচ্ছে শহীদ এক্সপ্রেস। 5:30টার সময় কিন্তু এখান থেকে ছাড়ে। 5:25 কি 5:30 এরকম একটা সময় রয়েছে, সেটা একটু দেখে নেবে তোমরা। সেই ট্রেনে করে কিন্তু তোমরা ফিরে যেতেও পারো। তো চলো স্টেশনের বাইরে বেরোনো যায়। আর এখানে আমাদের 2 মিনিটের হল ছিল, ট্রেন অলরেডি বেরিয়ে পড়লো, আর এই ট্রেন চলে গেল ভাগলপুরের উদ্দেশ্যে। আমরা নেমে পড়লাম রামপুর। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম রামপুরহাট জাংশনের। ওইদিকে দাঁড়িয়ে আছে কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস। ফ্লাইওভার রয়েছে, এটাতে করে আমাদের কিন্তু পার হতে হবে ওপারে। বন্ধুরা, চলে এলাম রামপুরহাট স্টেশনের বাইরে। তোমাদেরকে দেখিয়ে নিই, তোমরা এই স্টেশনের বাইরে বেরোলেই অটো টোটো পেয়ে যাবে। অটো টোটো স্ট্যান্ড রয়েছে, সেই অটো টোটো করেই কিন্তু তোমাদের যেতে হবে তারাপীঠের মন্দির অবধি। ভাড়া নেবে জনপ্রতি 40 থেকে 45 টাকা। এবার সেক্ষেত্রে সেটা বাড়তেও পারে। মোটামুটি ভালোই ভিড় রয়েছে। সকাল সকাল চলে এসেছি, এরপরে কিন্তু ট্রেনগুলো ঢুকতে চলেছে। আমরা প্রথম এসে নামলাম এই মুহূর্তে, আর ওয়েদার দুর্দান্ত। তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই হচ্ছে রামপুরহাট জাংশন। এখান থেকে বেরোলে তোমরা ঠিক সামনে ওদিকে একটা স্ট্যান্ড রয়েছে, আর এদিকে একটা স্ট্যান্ড রয়েছে, যে থ্যাংক ইউ বলে লেখা রয়েছে। এখানে কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে, টোটো স্ট্যান্ড রয়েছে। পরপর কিন্তু এরকম অটো দাঁড়িয়ে রয়েছে, টোটো দাঁড়িয়ে রয়েছে। এছাড়া তোমরা এখানে কিন্তু শেয়ারে ম্যাজিক গাড়িগুলো পেয়ে যাবে। এই যে একে একে ঢুকছে ম্যাজিক গাড়িগুলো, দাঁড়িয়ে রয়েছে। আর সময় লাগবে এখান থেকে মন্দির পর্যন্ত 20 মিনিট মতো। এই যে সমস্ত দাঁড়িয়ে আছে ম্যাজিক গাড়িগুলো। তবে এবারে আর মন্দির অবধি যাবো না, কারণ একটাই বহুবার মন্দির অবধি গেছি এবং তোমাদের সামনে তুলেও ধরেছি। মায়ের দর্শন তো বহুবার হয়েছে। আমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিলাম, তোমরা যদি সহজে এবং কম সময়ে যদি কেউ তারাপীঠে আসতে চাও, তাহলে কিন্তু ভাগলপুর বন্দে ভারতকে বেছে নিতেই পারো। আবারও বলছি, এটা কিন্তু ভাগলপুর বন্দে ভারত ছিল, এটা কিন্তু এনজিপি বন্দে ভারত নয়। এনজিপি বন্দে ভারত রামপুরহাটের স্টপেজ দেয় না, সেটা বোলপুর শান্তিনিকেতনের স্টপেজ দেয়। এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে।
নেক্সট কোনো পার্টে। ততদিন ভালো রাখো, সুস্থ রাখো, দেখতে রাখো রাইজিং জার্নি। টাটা।